ও দুনিয়ার মুসলমানেরা, জন্মের আগেই তো আমার নবী বাবাকে হারিয়েছে। জন্মের 6 বছরের মাথায় আমার নবী মাকে জমিন থেকে হারিয়েছে। ও বাজান রে, আমার নবী যেদিন মাঠে মাঠে খেলাধুলা করতে যাইতেন, মাঝে মাঝে মাঠের কিনারায় দাঁড়ায়া কান্না করতেন আনমনা হইয়া। নবীজির মা আমেনা গিয়া বলতেন, বাবা কেন রে কাঁদো? নবীজি রেখে বলে, মা খেলার যত সাথীরা আছে এরা তো সব কারো বাবার কোলে চড়ে খেলতে আসে, খেলা শেষ হয়ে গেলে আবার বাবার হাত ধরে বাড়িতে চলে যায়। উমা, আমার তো কেউ কোনো দিন এসে মুহাম্মদ বলে আমার ডাক দিল না, আমার কি বাবা নাই? আমেনা ডেকে বলেন, বাবারে তর করে কাঁপতে থাকে। নবীজি মায়ের কোলের উপরে মাথাটারে লাগায় ডাক দেন, বাবু এই দুনিয়া আমার আপন একমাত্র মা তুমি, আর আপন তো আমার কেউ নাই। আজকে তুমি আমার থেকে বিদায় নিয়ে যাইবা। নবীজির মা কথা বলতে পারেন না, জ্বরের কারণে নবীজির মা ওখানেই বিদায় হয়ে জমিন থেকে বিদায় হয়ে চলে যায়। নবীজি দাসী উম্মে হানির সাথে ধীরে 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 মক্কার দিকে ফিরতেছে। নবীজির দাদা দূর থেকে তাকায় দেখেন, আমার 3 জনকে পাঠাইছিলাম, কইরে একজন কোথায় গেল? 2 জন দেখা যায়, বাকি একজন কই গেল? কাছাকাছি আসলে দেখা যায় নবীজির মা, আর দেখা যায় না নবীজির মাকে। আমার নবীর দাদা আস্তে করে কোলের মধ্যে উঠায় ডেকে বললেন, দাদু ভাই তোমার মা কই? নবীজি দাদার চেহারার দিকে তাকায় কাঁদতেছেন আর বলতেছে, দাদু আমার দুনিয়ায় কেউ নাই, আমার বাবা ছিল বাবা নাই, মা ছিল আজকে মা নাই, আমার মা জমিন থেকে বিদায়। দাদা আব্দুল মুত্তালিব কোলের মধ্যে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। ও যুবক রে, এই কথাটা তোমাদেরকে বোঝাইতে পারবো না। যদি ভরা বুঝলিস্টার মধ্যে কারো ঘরে মা নাই থাকে, কারো ঘরে যদি বাবা না থাকে, সেই মানুষটা বুঝবা মা না থাকা কতটা কষ্টের, বাবা না থাকা কতটা কষ্টের। মনে রাখবেন, পৃথিবীতে যত নেতা আছে সব নেতার আদর্শের মধ্যে কিছু না কিছু ভেজাল আছে। কি আছে না নাই? কিছু না কিছু ভেজাল, কিছু না কিছু ত্রুটি, কিছু না কিছু মুশকিল আছেই। তো একমাত্র আমার আপনার নেতা সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা, একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শের মধ্যে কোনো ভেজাল, জোরে বলেন, কোনো ত্রুটি, কোনো মুশকিল। কারণ আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা, আমার নবীর আখলাক সম্পর্কে কোরআনে নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আমার এই ছেলে, এই যেখানে ছিল ওই জায়গায় বসে যাও। চরিত্র সাধারণত 3 ধরনের হয়। কয় ধরনের হয়? 3 ধরনের। চরিত্রের প্রথম নম্বর স্তরের নাম হচ্ছে খুলুকে হাসান। চরিত্রের প্রথম নম্বর স্তরের নাম কি? বাংলা নাম মনে রাখেন, উত্তম চরিত্র। বাংলা নাম কি? সবাই কথা বলতে হবে। বাংলা নাম কি? এটা হলো চরিত্রের সর্বনিম্ন স্তর, এর থেকে নিচে আর হতেই পারে না। উত্তম চরিত্র। আরে ভাই, মোবাইল টোবাইল নিয়ে লাড়াচাড়া বন্ধ কর না বেটা। উত্তম চরিত্র কাকে বলে, কার মধ্যে আছে, বুঝবেন কি করে? বুঝার উপায় হলো, যেই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করে না। কারো প্রতি কি করে না? জুলুম করে না। যদি তার প্রতি কেউ জুলুম করে তো সে সাধারণত মাফ করে দেয়, প্রতিশোধ নেয় না। তবে যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে, তাহলে ততটুকুই প্রতিশোধ নেয় যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। তার মানে বোঝা গেল, যে ব্যক্তি কারো প্রতি জুলুম করে তার কোনো চরিত্র নাই, তার কোনো আখলাক নাই। ঠিক না? চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর, দ্বিতীয় নম্বর স্তরের নাম হলো খুলুকে আহসান অথবা খুলুকে কারীম। এই চরিত্রটা কার মধ্যে আছে? যেই মানুষটা কারো প্রতি জুলুম তো করেই না,
বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে সাধারণত সে মাফ করে দেয়। দ্বিতীয় নম্বর, সে মজলুম হয়েও জালিমের হিদায়াতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর, মজলুম হয়ে জালিমরে কি করে দেয়? মাফ করে দেয়। দ্বিতীয় নম্বর, মজলুম হয়ে জালিমের জন্য দোয়া করে। চরিত্র, এই দুইটা চরিত্র হলো সাধারণ ইমানদারদের, নবীদের। এই দুই চরিত্র সাহাবায়ে কারামদের। কিন্তু চরিত্রের আরেকটা স্তর আছে যেটা খুলুকে আজিম। যে চরিত্রের নাম কি? খুলুকে আজিম, মহান চরিত্র। মহান চরিত্র কার মধ্যে আছে বুঝার উপায় কি? যার মধ্যে আলাদা 5টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ পাওয়া যাবে? 5টা। এক নম্বর গুণ হলো এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবে এটা কল্পনাও করা যায় না। দ্বিতীয় নম্বর, যদি তার প্রতি কেউ জুলুম করে তো সে মাফ করে দেবে। মজলুম হয়েও জালিমরে কি করবে? মাফ। কথা কয়েন, মজলুম হয়েও জালিমরে কি করবে? 3 নম্বর, প্রতিশোধ নেওয়ার শক্তি আছে, তারপরেও প্রতিশোধ নিবে না। প্রতিশোধ নেওয়ার শক্তি আছে কিন্তু এরপরেও প্রতিশোধ নিবে না। 4 নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। 5 নম্বর, মজলুম হয়ে উল্টো জালিমের প্রতি সহানুভূতি দেখাবে। এই 5টা গুণ আমার নবীর মধ্যে ছিল, আর কারো মধ্যে ছিল না। এজন্য আমার নবী হলেন খুলুকে আজিম, মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। জবান দেখেন, ইহুদির বাড়িতে আমার নবী কাজ করতেছে। ইহুদির বাড়িতে আমার নবী কাজ করলে ইহুদির সাথে আমার নবীর চুক্তি হলো, বালতির মধ্যে রশি বেঁধে কুয়া থেকে পানি উঠাবেন। কুয়া চিনেননি? কূপ। কুয়া থেকে পানি উঠাবেন। এখনকার যুগের কূপ নাই, এখনকার যুগে তো সব টিউবওয়েল, সাবমার্সিবল। আগেকার যুগের কথা বলতেছি, সেই সময় কূপ ছিল 15 হাত, 10-15 হাত নিচে। মানুষ বালতির মধ্যে করে পানি উঠাইত। এই মুরব্বীরা দেখছেন, এই কূপের ভেতর থেকে নবীজি বালতির মধ্যে রশি বেঁধে পানি উঠাবে। ইহুদি আমার নবীকে 2টা খেজুর দিবে। এক বালতি পানি উঠায় দিলে ইহুদি কয়টা খেজুর দিবে? নবীজি বালতিটা রশির সাথে বেঁধে নিচে ফেললেন, পানি ভরে টান দিলেন। ইহুদির রশি ছিল দুর্বল। ইহুদির রশি দুর্বল হওয়ার কারণে বালতিটা ছিঁড়ে বালতি নিচের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, এতে আমার নবীর কোনো দোষ আছে? তো ইহুদি এসে আমার নবীর গালে এক থাপ্পড় বসায় দিচ্ছে। এখন অবস্থা দেখেন। আচ্ছা বলেন তো, আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর ছিল না ছিল না? বলেন, সবাই কথা বলেন। তো আমার নবী ছিল মানে কেমন ছিল? আমার নবী এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে জান্নাতে 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। হ্যাঁ, আমার নবী চাইলে উল্টা থাপ্পড় দিতে পারতেন, দেন নাই। নবীজি পাল্টা থাপ্পড় না দিয়ে মাটির মতো নরম হয়ে গেলেন। মাটির মতো নরম হয়ে বললেন, চাচা রাগ করিয়েন না, বালতিটা উঠায় দেই। সুবহানাল্লাহ। বালতিটা উঠায় দেই। ইহুদি চিন্তা করলে তো গভীর কূপ, এই কূপ থেকে মুহাম্মদ বালতি উঠাবে কি করে? নবীজি কথা বলে হাত কূপের মধ্যে দিয়েছেন। নবীজির হাত তো সাধারণ হাত না। আরে আমার নবীর হাত তো নবুয়তের হাত, রিসালাতের হাত, মুআজিজার হাত। হাত কূপের মধ্যে ঢুকছে তো হাত লম্বা হচ্ছে। হাত লম্বা হইতে 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 বালতি পর্যন্ত পৌঁছে গেল। এবার আমার নবী বালতি সহ, রশি সহ, পানি সহ সব উঠাইয়া ইহুদির সামনে দিছে, নেন ধরেন। আচ্ছা, এই পর্যন্ত হইলেই তো শেষ ছিল, ঠিক না? তো আমার নবীর আখলাক এর থেকে আরো চমৎকার। এবার আমার নবী ইহুদির হাত নিছেন, হাতটা নিয়ে এমন করে মালিশ করতেছেন। হাত নিয়ে মালিশ করতেছেন আর বলতেছেন, চাচা আপনি ব্যথা পেয়েছেন? ইহুদি মারলো আমার নবীকে। ইহুদি মারলো কাকে? আমার নবীরে। আমার নবী উল্টা ইহুদিকে সহানুভূতি দেখায় বলতেছেন, চাচা আপনি ব্যথা পেয়েছেন? ইহুদি আমার নবীর দিকে তাকায় আছে। এই মুহাম্মদ
এই মুহাম্মদের মক্কার কাফির আর মুশরিকরা জাদুকর বলে গালি দেয়। এই মুহাম্মদের মক্কার কাফির মুশরিকরা গণক বলে গালি দেয়। দেখেন কাফির মুশরিকরা আমার নবীরে গণক বলে গালি দিত। কি বলে গালি দিত? গণক। কেউ তো কবি বলে গালি দিত, কেউ তো জাদুকর বলে গালি দিত, কেউ তো পাগল বলে গালি দিত, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কসম খেয়েছেন, তিন কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। পয়গম্বর মক্কার কাফির মুশরিকরা আপনারে পাগল বলে গালি দেয়। আপনি পাগল না, আপনি পাগল না। ওরা আপনাকে যতবার পাগল বলবে, আমি আল্লাহ আপনাকে পাগল না বলে সার্টিফিকেট দেব। মক্কার কাফির মুশরিকদের কমন গালি ছিল, আমার নবীকে ওরা জাদুকর বলে গালি দিত, আমার নবীকে ওরা গণক বলে গালি দিত, কবি বলে গালি দিত, পাগল বলে গালি দিত। আবু জাহাল হাতের মধ্যে কতগুলো পাথর নিয়ে নবীজির সামনে এসে দাঁড়িয়েছেন। মুহাম্মদ, যদি আল্লাহ পাকের পয়গম্বর হও তাইলে আমার হাতের মুঠার মধ্যে কি আছে পারলে বলে দাও। আন্তাজে বললে পারবেন? সম্ভব? আমি আসার সময় ঢাকা থেকে কিছু নিয়ে আসলাম মুঠের মধ্যে, আইনা যদি আপনারা জিজ্ঞাসা করি আমার হাতের মুঠায় কি বলেন, তো আপনারা পারবেন বলতে? নবী বললেন, চাচা আপনার হাতের মুঠার মধ্যে যেই জিনিসগুলো আছে যদি আমি বলে দেই, আন্দাজে বললেও লেগে যেতে পারে, কিন্তু তার যে একটা কাজ যদি করি, আপনার হাতের মুঠায় যেই জিনিসগুলো আছে ওরা যদি আমাকে নবী মেনে নেয় তাইলে কেমন হয়? আমি আন্দাজে বললেও তো হয়ে যেতে পারে। আপনার হাতের মুঠায় যা আছে ওরা যদি আমার নবুয়তির সাক্ষী দেয়। আবু জাহাল চিন্তা করছে, আমার হাতের মুঠার মধ্যে কিছু পাথর কি আমার কথা বলতে পারে? একে বলে, মুহাম্মদ ঠিক আছে, যদি তোমার হাতের মুঠায় যা আছে এরা যদি তোমার নবুয়তির সাক্ষী দেয় তাইলে তো নির্দ্বিধায় তোমারে মেনে নেওয়া যায়। নবীজি ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আবু জাহালের হাতের মুঠার দিকে ইশারা করে বললেন, এই আবু জাহালের হাতের মুঠা, তোরে কে আসো, আমার পরিচয় বলে দে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় বলে দে। কথা বলতে দেরি আবু জাহালের মুঠার ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে, লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে শুরু করছে। আবু জাহলের মেজাজ গরম হয়ে গেল, হাতের মুঠার ভেতর থেকে পাথরগুলো ফেলে দিয়ে চলে গেল। মক্কার দারুন নাদওয়া কাফিরদের পরামর্শ সবাই মিলে বসলো। মুহাম্মদ এত বড় জাদুকর, পাথর দিয়া পর্যন্ত কথা বলায় ফেলায়, এই জাদু কেমন করে বন্ধ করতে হবে বলো? সবাই মিলে পরামর্শ করলে, এক কাজ করি, আমরা খেজুরের বিচি ফেলাইয়া ছিলকা নিয়ে মুহাম্মদের কাছে যাব, দেখবো গাছ উঠাইতে পারেনি। সব কাফির গুলো আবু জাহলের নেতৃত্বে আবার নবীজির কাছে এসে হাজির। খেজুরের বিচি ফেলাইয়া ছিলকাটা নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে গেল। মুহাম্মদ, তুমি যদি আল্লাহ পাকের সত্যিকার পয়গম্বর হও, পারলে খেজুরের ছিলকা দিয়া গাছ উঠায় দেখাও। দুনিয়ার কোন মানুষের দ্বারা ছিলকা দিয়া গাছ ওঠানো সম্ভব না, কিন্তু রাহমাতুল লিল আলামিন খেজুরের ছিলকাটা হাতের মধ্যে লইলেন, মাটির মধ্যে পুঁতে দিলেন, আর পড়লেন বিসমিল্লাহির, পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম।
মাটির মধ্যে পুঁতে দিতে দেরি হয়। দেখা গেল অল্প দিনের মধ্যে মাটি ভেদ করে অঙ্কুর বের হতে আরম্ভ করেছে। শুধু অঙ্কুর নয়, আস্তে আস্তে করে বড় গাছ হয়। শুধু গাছ নয়, গাছের মধ্যে খেজুর হয়, খেজুরের বিচিটা হয়, আর বিচি না। কাফিরদের মেজাজ এবার আরো গরম হয়ে গেল। কি করা যায় বলো? এই মুহাম্মদ তো খেজুরের ছিলকা দিয়া গাছ, বিচি ছাড়া গাছ উঠা ফেলাইল। কেমন করে মুহাম্মদের জাদু বন্ধ করা যায়? সব কাফির মুশরিকরা আবার মিলে এইবার খেজুরের বিচি সহ ছিলকা সহ পোড়ায়া কয়লা বানায়া নবীজির সামনে এনে হাজির করলো। মুহাম্মদ, যদি আল্লাহ পাকের পয়গম্বর হও, পারলে পোড়া কয়লা দিয়া গাছ উঠায় দেখাও। নবী আমার পোড়া কয়লাগুলো আবার হাতের মধ্যে নিলেন, আবার মাটির মধ্যে পুঁতে দিলেন, আবার পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাটির মধ্যে পুঁতে দিতে দেরি হয়। দেখা গেল ধীরে ধীরে আবার ছোট্ট ছোট্ট করে অঙ্কুর বের হয়। শুধু অঙ্কুর নয়, আস্তে আস্তে করে করে বড় গাছ হয়। শুধু গাছ না হয়, গাছের মধ্যে খেজুর হয়, খেজুরের বিচিটা হয়, খেজুরটাও হয় পোড়া। এখনো আরব দেশে খেজুর, আরব দেশের ভাষায় খেজুরকে আজওয়া বলা হয়। সাপে কাটা রোগীকে যদি এই খেজুর খাওয়ায় দেওয়া হয়, তাহলে সাপের বিষ পর্যন্ত পানি হয়ে নিচে নেমে যায়। সেই বুখারীর মধ্যে এসছে, কোন মানুষ যদি প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস করে, মদিনার খেজুর যদি প্রতিদিন কেউ আজওয়া খেজুর খাইতে পারে, তাকে কোনোদিন জাদু টোনা বান জিন পর্যন্ত তাকে কোনো ক্ষতি করতে পারবে না। ও দুনিয়ার মুসলমান, মক্কার কাফির মুশরিকদের মেজাজ এবার গরম হয়ে গেল। পাথর নিয়ে গেলাম, মুহাম্মদ পাথর দিয়া পর্যন্ত কথা বলায় ফেলায়। খেজুরের বিচি ছাড়া ছিলকা নিয়ে মুহাম্মদের কাছে গেলাম, তাও দিয়ে গাছ উঠায় ফেলায়। আবার ডাইরেক্ট খেজুর পোড়ায় নিয়ে গেলাম, তা দিয়েও মুহাম্মদ গাছ উঠায় ফেলায়। কি করা যায় বলো না? সব কাফির মুশরিকরা এবার পরামর্শ আবার নতুন করে বসছে। হঠাৎ করে পরামর্শ সবাই ইবলিস এসে ঢুকছে। ঢুকে ডাক দেয়, শোনো, এমন করে তোমরা সারাদিন চিন্তা করলেও চেষ্টা করলেও মুহাম্মদরে হারাইতে পারবা না। এক বুদ্ধি আছে, যদি বুদ্ধি নিয়ে মুহাম্মদের কাছে যাও, তাইলে মুহাম্মদ লাজবাব হয়ে যাবে। কি বুদ্ধি? বলে, শোনো, জাদু জমিনে চলে, আসমানে জাদু চলে না। তোমরা মুহাম্মদের কাছে যাও, গিয়া বলো আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য। যদি পারে তাইলে বোঝা যাবে নবী, আর যদি না পারে তাইলে বোঝা যাবে মুহাম্মদ নবী না। কাফির মুশরিকরা সব আমার নবীর কাছে চলে গেল। মুহাম্মদ, যদি আল্লাহর পয়গম্বর হও, পারলে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। নবী আমার ডেকে বললেন, চাঁদ যদি দ্বিখণ্ডিত করা হয়, তাইলে কি করা হবে বলো না? কি হবে? বলে, তোমায় আল্লাহ পাকের পয়গম্বরের মানা হবে। তাহলে তুমি আল্লাহ পাকের পয়গম্বর এটা বিশ্বাস করতে পারবো? ও দুনিয়ার মুসলমানেরা, রাহমাতুল লিল আলামিন এবার জবলে আবু কুবাইস, হাজী সাহেব যারা আছেন মক্কায় গিয়েছেন জানেন, সাফা মারওয়ার পাশের পাহাড়টা কি জবলে আবু কুবাইস বলে। নবীজি পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠে আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে আরম্ভ করেছেন। দয়ার মালিক, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য কাফির মুশরিকরা বলে, এই দুনিয়ায় তুমি ছাড়া আমি নবী তো কোনো শক্তি রাখতে পারি না। ওই যে খেজুরের বিচি দিয়া গাছ আমি নবী উঠাই নে, আল্লাহ তুমি উঠাইছো। পোড়া কয়লা দিয়া গাছ আমি উঠাই নে, আল্লাহ তুমি উঠাইছো। ওই পাথর দিয়া গাছ আমি উঠাই নাই, আল্লাহ তুমি উঠাইছো। এইবার কাফির মুশরিকরা আমাকে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য বলে, আমি কি পারবো? যদি তুমি না চাও তাইলে সম্ভব না। তবে শোনো গো আল্লাহ,
আমার নবীর ইজ্জত আর তোমার ইজ্জত একই কথা। আজকে যদি তোমার নবী আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করতে না পারে, তাইলে কাফির মুশরিক বেঈমানগুলো তোমার নবীকে চিরজীবন পর্যন্ত এরা মিথ্যাবাদী বলবে। রব্বে কারীমের কাছে আমার নবী এমন চমৎকার করে করে বারবার করে আমার নবী আবেদন করতেছেন আল্লাহর কাছে। বলেন তো আমার নবীর আবেদন আল্লাহ কবুল করবেন কি করবেন না? আমার নবীকে কাফির মুশরিকদের কাছে মিথ্যাবাদী হতে দেবেন নাকি? না না, কোনোদিন দেবেন না। ওই যে মেরাজে গিয়েছিলেন রাহমাতুল লিল আলামিন, মেরাজ থেকে ফিরার পরে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা সব কাফির মুশরিকগুলো আমার নবীর সামনে এসে হাজির হলো। হে মুহাম্মদ, তুমি যে মেরাজে গিয়েছো আমরা বিশ্বাস করি না, বাইতুল মাকদিস গিয়েছো বিশ্বাস করি না, এখান থেকে সাত আসমান পার হইয়া আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছ, আমরা এটা বিশ্বাস করি না। তবে তুমি একটা ছোট্ট উত্তর যদি দাও, তাইলে আমরা তোমাকে এতটুকু বিশ্বাস করব যে বাইতুল মাকদিস গিয়েছো। কি উত্তর? বলে এখান থেকে যদি বাইতুল মুকাদ্দাসে যাও, তাইলে বলো বাইতুল মাকদিসের জানালা কয়টা, বাইতুল মাকদিসের সিঁড়ি কয়টা, বাইতুল মাকদিসের দরজা কয়টা। আমার নবী গণার জন্য গেছে, হ্যাঁ গণার জন্য গেছে। আপনি যে বাড়িটা তৈরি করেছেন, যেই বাড়িটায় আপনি 10 বছর 20 বছর ধরে থাকেন, হঠাৎ করে যদি আপনারা জিজ্ঞাসা করা হয় আপনার বাড়ির জানালা কয়টা, অনেকেই বলতে পারবেন না। কি কথা? অনেকেই পারবে না। যদি বাড়িটা আরেকটু বড় হয়, অনেকেই কথা বললে হঠাৎ করে জবাব দিতে পারবে না। আরে এত পরিচিত জায়গায় যদি জবাব দেওয়া না যায়, আমার নবী সেখানে গিয়েছেন অল্প কয়েকটুকু সময় কাটানোর জন্যে। সেখানে আমার নবী গিয়েছেন, জিবরিল আমিন আমার নবীর সাথে। আমার নবী সেখানে গিয়ে নামলেন, বোরাকটাকে জিবরিল আমিন পাথরের সাথে বাঁধলেন। আমার নবী বাইতুল মাকদিসের ভেতরে ঢুকলেন, ঢুকে দেখলেন সব নবীরা কাতার করে দাঁড়ানো আছে। আমার নবীও কাতারের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। নবী মনে করলেন আজকের মনে হয় সব নবীরা মুসল্লি হবে, ইমাম মনে হয় জিবরিল আমিন হবে। নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়ায় না, রাহমাতুল লিল আলামিন মুসল্লিদের মুসল্লায় দাঁড়িয়ে আছে। জিবরিল আমিন আমার নবীর হাতটা ধরে ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিলেন আর বললেন, পয়গম্বর, আজকের দিনের ইমাম আর কেউ নয়, আজকের দিনের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী ইমামতি করলেন, সব নবীরা নবীর পেছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করলেন। ইমামতি করা শেষ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনের সামনে পেয়ালা আনা হলো, দুধের পেয়ালা আনা হলো, শরাবের পেয়ালা আনা হলো, মধুর পেয়ালা আনা হলো। বর্ণনার মধ্যে পাওয়া যায় নবীজি দুধের পেয়ালা নিয়ে একটু দুধ মুখে দিলেন, অন্য বর্ণনায় পাওয়া যায় মধু মুখে দিলেন, দুধও মুখে দিলেন, শরাব মুখে দিলেন না। এর কারণ কি? কারণ হলো এই উম্মতকে আল্লাহ তাআলা ইলম হিকমত দিয়ে ভরপুর করে দিবেন উম্মতের সিনা। এবার আমার নবী মেরাজে রওনা করলেন। জানালা কয়টা, দরজা কয়টা, সিঁড়ি কয়টা বাইতুল মাকদিসের গণার টাইম আছে? গুনছেন নাকি নবীজি? কিন্তু আজকে কাফিররা এসে প্রশ্ন করলো, মুহাম্মদ যদি আল্লাহ পাকের পয়গম্বর হও, তাইলে আসমানের চাঁদটা, তাইলে আজকে বাইতুল মাকদিসের দরজা কয়টা, সিঁড়ি কয়টা, জানালা কয়টা বলা লাগবে, নাইলে মেরাজে গিয়েছো আমরা বিশ্বাস করি না। এখন নবীকে বলতেই হবে, না বললে কাফির মুশরিকরা আমার নবীকে মিথ্যাবাদী বলে উপস্থাপন করবে। পয়গম্বর আরবি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে আরম্ভ করেছে। ওগো দয়ার মালিক, মেরাজে তুমি নিয়েছো সত্য কথা, বাইতুল মাকদিস নিয়েছো সত্য কথা, বাইতুল মাকদিস থেকে 7 আসমান পার করে তোমার কাছে নিয়ে গিয়েছো, এটা সত্য কথা। 27 বছরের জিন্দেগি মেরাজে গিয়া আমার নবী কাটিয়েছেন, এই উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু পয়গম্বরে আরবি আজকে যদি বলতে না পারেন, তো কাফির মুশরিকরা আমার নবীকে মিথ্যাবাদী বলবে। নবীজি কি বলবেন?
আমার নবী এবার চুপচাপ করে কান্না শুরু করেছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায় দেয়, জিবরাইল তাড়াতাড়ি করে আমার পয়গম্বরের কাছে যাও, পয়গম্বর কাঁদবে না, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর জন্য ব্যবস্থা করে দিলাম। জিবরিল আমিন আমার নবীর কাছে এসে বললেন, পয়গম্বর চোখটা খুলে খুলে তাকিয়ে দেখে পুরো বাইতুল মাকদিসটা উঠাইয়া আপনার কাছে নিয়ে আসছি, এক একটা সাইড করে করে ঘোরাবো। জানালা কয়টা, দরজা কয়টা, সিঁড়ি কয়টা, কোন জানালায় কয়টা গ্রিল লাগানো আছে, নিজের চোখে দেখে 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 কাফির মুশরিকদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দেবে। যে আল্লাহ তাআলা বাইতুল মাকদিসকে আমার নবীর চেহারার সামনে এনে দিলেন, সে আল্লাহ তাআলা কাফিরদের এই প্রশ্নের পরে লজ্জায় ফেলবেন নাকি? কাফির মুশরিকরা আমার নবীর প্রশ্ন করে, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও। নবী আমার যে বলে আবু কুবাইসের উপরে দাঁড়াইয়া চোখের পানি ফেলে কান্না করতে আরম্ভ করেছে, ওগো দয়ার মালিক, আসমানের চাঁদ কেমন করে দ্বিখণ্ডিত করব? তবে তুমি যদি চাও তাইলে সম্ভব, আর তুমি যদি না চাও তাইলে আসমানের চাঁদটাকে ভাগ করা সম্ভব না। পয়গম্বর আরবি যখন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে আরম্ভ করেছে, আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বন্ধুর কানের কাছে মুখ লাগায় দিয়া বলো, কান্না করতে নিষেধ করে দাও, কারণ আমার বন্ধু যদি কাঁদে আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। তাড়াতাড়ি করে যাওয়ার বন্ধুরে বলো, বন্ধুর ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে হালকা করে একটু ইশারা করতে বলো। ইশারার কাজ হবে আমার বন্ধুর, বাকি কাজ হবে আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? রাহমাতুল লিল আলামিন কথা বলার সাথে সাথে চোখটা মুইসা ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে হালকা করে একটু ইশারা করলেন। ইশারা করতে দেরি হয়, আসমানের চাঁদটা ফেটে দুই ভাগ হইয়া এক ভাগ পৃথিবীর পূর্ব প্রান্তে আর একটা ভাগ পৃথিবীর পশ্চিম প্রান্তে পড়তে দেরি হয় না। শুধু তাই নয়, আমার নবী দুই হাত দিয়ে ইশারা করলেন, চাঁদ আবার জায়গায় চলে আসলো। কাফির মুশরিকদের দিকে তাকিয়ে এবার আমার নবী ডেকে বললেন, ও চাচা গো। আবু জাহল, আবু লাহাব, উতবা, সাহেবাদের দিকে তাকায় বললেন, এখনো কি মনে হয় না আমি যে আল্লাহ পাকের পয়গম্বর? আবু জাহল নবীজির দরবার থেকে মাথা নিচু করে বাড়ির দিকে যায়, দূরে গিয়া বলে, মুহাম্মদ আমাদেরকে এত পাগল মনে করলো নাকি? আমরা এত তাড়াতাড়ি করে মুহাম্মদের নবী মাইনা ফেলবো নাকি? আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। মক্কার কাফির মুশরিকদেরকে ঈমানের দাওয়াত দিলে ওরা আমার নবীকে বোকা বলে, সাহাবায়ে কেরামদেরকে বোকা বলে। এরা বলে, আমরা কি আবু বকরের মতো বোকা নাকি? আমরা ওমরের মতো বোকা নাকি? রব্বে করিম বলেন, না না, আমার বন্ধু বোকা নয়, আমার বন্ধুর সাথে যারা সাহাবায়ে কেরাম এরাও বোকা নয়, এদেরকে যারা বোকা বলে আসলে তারাই বোকা। ঠিক না বেঠিক? জোরে এটা আমার নবীর ওরা পাগল বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, কবি বলে গালি দেয়। আমার নবী পাগল, আমার নবী জাদুকর? কত জোরে বলেন না তো? আমার নবী জাদুকর, আমার নবী কবি, আমার নবী গণক? না 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 না, ওই ইহুদি আমার নবীর দিকে তাকিয়ে আছে। আরে এত চমৎকার চরিত্রের মানুষটাকে মক্কার কাফিররা কত অকথ্য ভাষায় গালি দেয়, এই চমৎকার চরিত্রের মানুষটাকে কত খারাপ ভাষায় গালি দেয়। ইহুদি তাকিয়ে আছে আমার নবীর, এক তো জিন্দা মুজিজা দেখেছে, হাত কূপের মধ্যে ঢুকে গেল, কূপের থেকে বালতি উঠাইলো, মনে আছে না? ভুলে গেছে। ঘুমাইতেছে 2-4 জন। এত তাড়াতাড়ি ঘুমাইলে কেমন হবে? যাদের ঘুম আসবে দাঁড়াইবেন, দাঁড়ায় আমার কাছে অনুমতি চাইবেন, ঠিক আছে? অনুমতি দিলে ঘুমাইবেন, নাইলে ঘুমাইতে পারবেন। ঘুম আসলে আমার দিকে তাকাইবেন, তাকায় থেকে ঘুমাইয়েন, অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, ঘুম টুম চলবে না, অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। ইহুদি আমার নবীর দিকে তাকিয়ে আছে, মুহাম্মদ রে মক্কার কাফিররা পাগল বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়।
এই মুহাম্মদের মক্কার কাফিররা গণক বলে গালি দেয়। এত গণক হতে পারে না, জাদুকর হতে পারে না, পাগল হতে পারে না। ইহুদি আমার নবীর পায়ের কাছে জমিনের মধ্যে বসে পড়লো, হাত দুটো বাড়ায় দিল নবীজির দরবারে, নবীজির দিকে। মুহাম্মদ, হাতটা বাড়ায় দিলাম, কালিমা পড়া দাও, মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, বলো না লা ইলাহা, পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমানেরা, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র এত চমৎকার, আমার নবীর সিরত এত চমৎকার, আমার নবীর আদর্শ এত চমৎকার যে কাফির মুশরিকরা আমার নবীর আদর্শ দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার নবীর সিরত দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার নবীর আদর্শ আর খুলুকে আজিম দেখে কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই নবীর আদর্শ এখনো এই জমিনের মধ্যে আছে না নাই? চিৎকার করে জোরে বলো, আরো জোরে বলো, আছে না নাই? কিন্তু মুসলমানের বাচ্চা, আমার নবীর আদর্শের উপরে আমরা টিকে থাকতে পারি না। এই জন্য কাফিররা আমাদেরকে বারবার করে করতেছে, আর আমরা গোটা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, পদদলিত, অপমানিত। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন।